नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी আপনারা সবাই खूब ভালো আছেন আমিও আছি। তো রেগুলার ব্লগ দিতে পারছি না বলে আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা আমার সাথে থাকবেন আর ব্লগটা দেখুন। আজকে বেশ ঝলমলে রোদও দিয়েছে আর দিনটাও খুব সুন্দর। তো রবিবারের ব্লগটা আজকে শুরু করছি। তো আগের দিন রাতে একটু ডাল ভিজিয়েছিলাম, সেই ডালটা একটু বেটে নিচ্ছি। ডালের বড়াটা করে রাখবো, কালকে সোমবার তো নিরামিষভাবে ডালের বড়াটা করে রাখবো, তাহলে একটু ডালের বড়ার ঝোল খাওয়া যাবে। তো এই মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, কিছু করতে পারছিলাম না। তো যাই হোক মিক্সিটা ঠিক করা হলো, মেশিনটা না, এই বাটিটা খারাপ হয়ে গেছিলো। আর ডালগুলো দেখুন জলে ভিজিয়ে রেখেছি, এত সুন্দর ফুলেছে। এটা অনলাইনে আনা, ফ্লিপকার্টে, কিন্তু খুব ভালো। আর ওরা তো অ্যাজ ইউজুয়াল চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, রোববারের সকালটা একবারে টানা অবস্থা। তো ডাল বাটা হয়ে গেছে, ভাগে ভাগে করে নিচ্ছি আর কি। আচ্ছা, ডাল বাটার সাথে মাছের ডিম মিক্সড করে বড়া কারা কারা খেয়েছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা খেয়েছি আর খুব ভালোও লাগে খেতে। তারপর ঘিমা পাতাও অনেকে ডাল বাটার সাথে বড়া করে খায়, দুটোই খেতে খুব ভালো লাগে। জলের বোতলগুলো দিয়েছে আর মামাম ডোডোদের থেকে এই বোতলগুলো দিয়েছে ছবি দেওয়া, তো খুব সুন্দর। আর আজকে ওই যে বোতলে জলটা ওরা একটু বেশিই খাচ্ছে, প্রথম তো তাই জন্য হচ্ছে এত জল খাওয়ার ধুম। আজকে করব সর্ষে আর গোলমরিচ দিয়ে চিকেন কষা, নর্মালি চিকেন কষা যেভাবে করে একটু ডিফারেন্স হবে। উড়িষ্যায় যারা আর কি চিকেন কষা করে তারা অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত। আমাকেও একজন উড়িষ্যারই একজন শিখিয়েছেন। দিয়ে দেবো রসুন, আদা, গোলমরিচ, সর্ষে, পেঁয়াজ, টমেটো বাটা। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা। আমার এখানে কাশ্মীরি মির্চির সাথে একটু ঝাল লঙ্কা মেশানো আছে, যেহেতু বাচ্চারা খাবে, যে যেরকম ঝাল খায় সেরকম দিতে পারে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে ইমামি কাচ্চি ঘানি, যেটা খুব ঝাঁঝ সেই তেলটা ব্যবহার করছি। আর দেব গোটা আলু, ভাজবো না আলুগুলো, ছোট ছোট আলু, সেগুলোকে গোটাই দিয়ে দেবো। এবার এটাকে, এই পুরো মশলাটাকে ভালোভাবে মাখাতে হবে, মাংসের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে 10 মিনিট মতো রাখবো। তারপরে মাঝারি ফ্লেমে মাংসটা হতে দেবো। ব্যাস, অটোমেটিক্যালি মাংসটা হতে থাকবে, কোনো জল উপর থেকে পড়বে না। মশলা আর মাংসের জলেই মাংসটা সিদ্ধ হবে। নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের রসুন, গোলমরিচ, সর্ষে দিয়ে মাংস কষা চিকেন। তো মাংসটা এখানে মাঝারি ফ্লেমে হচ্ছে, আস্তে আস্তে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। অনেকে গোটা গরম মশলাও দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা
এগুলো মেখে দেয়, কিন্তু আমি ওই গরম মশলাটা নামাবার আগে দিই। কখনো আগে দিই, কখনো, কিন্তু এই রান্নায় আমি নামাবার পরে দিই। মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢেকে রাখি। আর এইদিকে বসিয়ে দিয়েছি মশলা ভেন্ডি। ভেন্ডি ভাজাটা আর কেউ খেতে চাইছে না, তো মাংসে যেহেতু আলু দেওয়া হয়েছে এই জন্য এখানে মশলা ভেন্ডি বসিয়ে দিয়েছি। এই দুটো এখন আস্তে আস্তে সহজে তাড়াতাড়ি হয়ে গেল। চিকেন কষা মাম্মাম দেহকে চালটা করিয়ে আনি, খেতেও খুব ভালো লাগে, সময়ও খুব কম লাগে, দুষ্টুমি চলছে। আর রুটির সাথে তো খুবই ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। তো রবিবার তো ঢিলে সুস্থি কাজ হচ্ছে, আর তোষকটা একটু গরম করতে দেব। মানে কালকে খেতে গিয়ে জল পড়ে গেছে, আর এখানে ওরা সব দাঁত মাজছে। টুকটাক বাসন হয়েছে, এগুলো মেজে নেবো। আর এই মিক্সির বাটিটা তো মাজতে দেওয়াই যায় না মাসিকে, এটা দিলেই মানে নষ্ট করে ফেলে, তো এগুলোকে মেজে নিই। বাসনগুলো মেজে তুলে রেখেছি, শুধু এই থালা আর বাটিটা আছে, কারণ দুপুরে খাওয়ার পরে তো বাসন একটু হবেই। আর জল খা। বাবান পুজো দিচ্ছে, আর এগুলো চান হয়ে গেছে, এবার শুরু করবে। এগুলোতে হাত দেবে না, আমি আসছি, চাদর পাতবো। করেছে এখানে প্রচুর পরিমাণে এত জমে গেছে, বক্স থেকে খানিকটা বার করেছে। এর মধ্যে আমি শুনছি না, সরি, রেডিও মিলান খাতায় সিরিজ, ওগুলো সব রান্নাও হয়ে এসছে, তেল ছাড়ছে দেখুন। ঠিক আছে। তো ডোডো মাম্মামকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে ধরাম করে একটা আওয়াজ হলো, গিয়ে দেখি যে ফ্রিজের যে স্ট্যান্ডটা ওটা পুরো ফুটো হয়ে দেবে গেছে, দেখুন ফুটোটা দেখা যাচ্ছে। আর ফ্রিজটা একটা দিকে পুরো নিয়ে পড়েছে, মানে আমরা এত ঘাবড়ে গেছি, আর পুরো ব্যালেন্স রাখা যাচ্ছিল না। তারপরে কোনোভাবে আমি আর মা ধরে টরে, মানে সেই স্ট্যান্ডটা এমনভাবে আটকে গেছে, ওটাকে বারই করা যাচ্ছে না। আর ফ্রিজের মধ্যে খাবার টাবার সমস্ত কিছু পড়ে টরে একাকার আর কি। তারপরে যাই হোক কোনোভাবে বাবান, আমি আর মা মিলে ওটাকে স্ট্যান্ডটাকে বার করেছি। বার করার পর ফ্রিজটা কেমন বেটে বেটে লাগছে, কিন্তু আমি খুব ঘাবড়েও গেছিলাম, মানে যদি ভেঙে যেত এই গরমে, মানে ফ্রিজটার যে কোনো ক্ষতি হয়নি, এটাই রক্ষা। দেখুন ফ্রিজটা কত ছোটো ছোটো লাগছে, সব খাবারগুলো কিছুটা পড়ে গেছে, কিছুটা সাইডে রাখা হয়েছে, আর সব পরিষ্কার করছিলাম। তারপরে আমি আবার মানে পরিষ্কার করে তারপরে আবার পড়াতে চলে গেছি। তারপরে মা ওগুলো আবার ঠিকঠাক করে রাখছিল। আসলে ফ্রিজটা বোধহয় একটু ওভারলোডেড হয়ে গেছে, মানে একটু মানে জিনিসপত্র বোধহয় ফ্রিজে বেশি হয়ে গেছে আমার মনে হয়, না তো এটা মানে অনেক দিনের স্ট্যান্ড হঠাৎ করে এরকম ফেটে যাবে কেন বুঝতে পারলাম না। যাই হোক, এমনি আমাদের একটা ফ্রিজ কেনার প্ল্যানিং চলছিল, তো যখনই এরকম প্ল্যান করে স্ট্যান্ডটাই ভেঙে গেল। কিন্তু এই ফ্রিজটা একদমই ভালো, খুব ভালো নতুন ফ্রিজ। আর মানে আমরা তিনজনই আওয়াজে ঘাবড়ে গেছিলাম, ধরাম করে এমন একটা আওয়াজ হলো। আর এই রান্নাঘরে সমস্ত কিছু মানে মা আর কি রাখছে, আর স্বাভাবিক সারাদিনে রান্না করে ফ্রিজে রাখা হয়েছিল যে রাত্রে গরম করবো আর খাওয়াবো, আর তার মধ্যে এই কাণ্ড। কীরকম বিরক্ত লাগে বলুন তো। মাও একটু রেগেই গেছিলো, মানে আমার একটু রাগ হচ্ছিলো, আবার করে করতে হবে এই আর কি। তো এখানে ফ্রিজে সমস্ত কিছু পড়ে গেছিলো, ওগুলো পরিষ্কার করে আমরা হয়ে গেছিলাম ক্লান্ত, আর এদের দৌরত্ব বেড়েই চলছিল, শুধু মানে এঘর ওঘর
করছে আর আমরা এত ক্লান্ত হয়ে গেছি যে ওদের বলার ক্ষমতাও নেই। দেখুন এত মানে দুরন্তপনা করছে আর আমরা তখন বসে বসে শুধু দেখছি। আর এখানেই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আপনারা বলবেন, ভালো হলে লাইক করবেন। আর আমি রেগুলার ভিডিওটা দিতে পারছি না কারণ আমার বড় ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার। আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।